ডিএনসিসির মেয়র হিসেবে ইশরাককে শপথ পড়াতে আর কোনো বাধা নেই। শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ ২২ মে এই আদেশ দেন। ফলে মেয়র পদে ইশরাক হোসেনের শপথে বাধা নেই বলে জানিয়েছে তার আইনজীবী। রিটের বিষয়ে আইনজীবী এম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল বলেন, নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও আদেশের বিরুদ্ধে বিবাদী পক্ষ সংক্ষুব্ধ হলে ট্রাইব্যুনালে আপিল করতে পারে, তবে সেটা হতে হবে মামলার বিবাদী পক্ষ, যেমন ফজলিনুর তাপস। কিন্তু সেখানে আপিল না করে একজন আইনজীবী রিটকারী হয়ে হাইকোর্টে আসতে পারেন না, তাই এ রিট খারিজযোগ্য। এর আগে ১৪ মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। সেই সঙ্গে রিটে ইশরাককে মেয়র ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চাওয়া হয়। দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা মোহাম্মদ মামুনুর রশিদ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেছিলেন। এর পরপরই ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে আন্দোলনে নামেন তার সমর্থকেরা। কয়েকদিন নগর ভবনের সামনে অবস্থান নিয়ে পরে ২১ মে থেকে মৎস্য ভবন, কাকরাইল ও যমুনার সামনের রাস্তায় অবস্থান করছিলেন ইশরাকের সমর্থকেরা।